হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই জানেন সবাই এই ধরনের ভিডিও টিকটকের আগে ইউজ করে। এই ধরনের ভিডিওর নাম হচ্ছে ওভারলে ভিডিও। আপনারা চাইলে খুব সহজে এই ধরনের ভিডিও এডিট করতে পারেন। সর্বপ্রথম আপনারা কিন্তু ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে, সে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা 3টা কালারের ফটো সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন যে নিচে অ্যাড লেখা আছে, অ্যাড বাটনে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু 3টা ফটো চলে আসবে। 3টা ফটো আসার পর লাস্টে দেখবেন যে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর এখন এর রেশিও মানে ফরম্যাট রাখবেন 9:16, মানে হচ্ছে টিকটকের রেশিও। আপনারা টিকটকের রেশিও রাখার পর এটাকে ফুল জুম করে দিবেন। প্রতিটা ফটোকেই জুম করে দিবেন যেন আপনার এই রেশিওর সাথে সুন্দরভাবে মেলে। তারপরে আমরা সেকেন্ড ডিউরেশন করে নেব। প্রতিটা ফটোর ডিউরেশন রাখবো 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড করে রেখে দিতে হবে আপনাকে। 1 সেকেন্ড রাখার পর স্প্লিট করে দেব। লাস্টেরটা আমরা ওভারলে করে দিতে পারি। আপনারা লাস্টেরটা দেখবেন যে ওভারলে লেখা আছে, বা আগে আমরা এইগুলো করে নেই, তারপরে আপনাদেরকে বাকিগুলো দেখাই। তারপর এটাকে আপনারা যদি কপি ওভারলে করতে পারেন, প্রথম থেকে ওভারলে করতে পারেন, বা ডিলিট করে আবার, এটাও ঝামেলা। আমি প্রথমেই ওভারলে করে দিলাম। মানে প্রথম থেকে যদি আপনারা করেন তাহলে সম্পূর্ণ কাজগুলো আমি শেষ করে যাব একবারে, আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আপনারা 3 নম্বর ফটো 2 নম্বর ফটোতে যাবেন। 2 নম্বর ফটোতে যাওয়ার পর স্প্লিট করে দেবেন। আপনারা দেখবেন যে প্রতিটা ফটো জানি 1 সেকেন্ড করে হয়। তারপরে যে লাস্টের ফটোটা আছে সেটাকে আমরা ওভারলে করে দিব। এই যে ওভারলে করে দেওয়ার পর এটার নিচে নিয়ে আসতে হবে। নিচে আনার পর দেখবেন যে সঠিকভাবে হয়েছে কিনা। হওয়ার পর তারপরে আমরা চলে যাব 3 নম্বর ফটোতে। 3 নম্বর ফটোতে যাওয়ার পর স্প্লিট, আবার সেই 1 সেকেন্ড করে কিন্তু রাখতে হবে আপনাকে। 1 সেকেন্ড করে রাখার পরে স্প্লিট করে দিতে হবে, এবং বাকি লাস্টে যে 3 নম্বরটা বাঁচে, মানে এক ফটোতে তো 3টা ভাগ হয়, 3 নম্বর যে বাঁচে সেই 3 নম্বরটাকে আপনাকে ওভারলে করে দিতে হবে। এরকম করে কিন্তু আমি বাকিগুলো করেছি, এটা ওরকম করেই করতে হবে। তারপর এখানে জুম করে এনে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনারা যদি আপনার লেয়ারটা একটু জুম করে নেবেন তাহলে আপনার ভিডিওটা তৈরি করতে সহজ হবে আর কি। 6 সেকেন্ড চলে যায়, 5 সেকেন্ড। আপনার এটা বেশি হয়েছে, এটা স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দেওয়ার পর এটাকেও ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর দেখবেন যে প্রতিটাই সুন্দরভাবে হয়েছে কিনা। হওয়ার পর দেখবেন যে প্রতিটা যদি সুন্দরভাবে হয়, এখন আমরা ভিডিওর মূল কাজ করতে শুরু করব। এখন আপনার কিন্তু ভিডিওর মূল কাজ, এই কাজটা আপনারা পারলেই সব কাজই করতে পারবেন। এখন আমরা দেখব যে সবগুলো যদি সুন্দরভাবে আপনার উপরের লেয়ারের মানে ফটো লেয়ারের সাথে নিচের লেয়ারটা যদি মিল থাকে তাহলে আমরা মূল কাজে চলে যেতে পারি। এখন প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করব, একদম এদিকে চলে আসব। এদিকে আসার পর দেখবেন যে লেখা আছে মার্কস, এই মার্কসে ক্লিক করবেন। মার্কসে ক্লিক করার পর আপনারা যদি স্প্লিটে ক্লিক করেন এরকম হয়ে যাবে। তারপর এটাকে এরকম করে ঘুরিয়ে দিবেন, এইরকম করে 2 আঙ্গুল দিয়ে ঘুরে দিবেন। আপনার ভিডিওটা লক্ষ্য করেন, তারপর এটাকে এরকম করে টেনে দিবেন। সাদা আঙ্গেলটাকে যে আপনাদের দেখা যাচ্ছে যে সাদা ইজ আছে, এটা কিন্তু টেনে দিতে হবে। টেনে দেওয়ার পর আপনারা আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর যে আমি যেটা ওভারলে করলাম সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অবশ্যই মার্কসে চলে যাবেন। মার্কসে যাওয়ার পর আপনারা স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পর এটাকে মাঝ বরাবর রাখবেন, ইনভার্ট করে দেবেন। ইনভার্ট করে দিলে কিন্তু আপনার মধ্যেকার কালারটা চলে যাবে, এটা কিন্তু অবশ্যই করে নেবেন। তারপর এটাকে এরকম করে টেনে দিবেন, এরকম করে অল্প টেনে দিবেন। অল্প টেনে দেওয়ার পর কিন্তু ভিডিওটা আপনার এরকম লুক দেবে, না হলে কিন্তু লুক দেবে না। আপনারা প্রতিটা স্টেপ খুব সুন্দর করে দেখবেন, তাহলেই কিন্তু তৈরি করতে পারবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর প্রথম ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়েছে। আপনার ফার্স্টেরটা আবার যাব, ফার্স্টেরটা একটু আমরা করে নেব। ফার্স্টেরটাতে আমরা একটু আবার মার্কসে চলে যাব। মার্কসে যাওয়ার পর হালকা একটু অল্প করে নেব, বা বেশি করে নিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগে। তারপর টিকমার্কে লিখে দেবো। তারপরে ফটোতে যাব। আমরা পরে ফটোতে যাওয়ার পর মার্কসে ক্লিক করব, স্প্লিটে যাব। স্প্লিটে যাওয়ার পর এটাকে এইরকম করে এইদিকে রোটেট করে দেব। রোটেট করে দেওয়ার পর সুন্দর করে আপনারা কিন্তু
রোটেট করে দিবেন। রোটেট করে দেওয়ার পর এটাকে একটু হালকা করে দিবেন, হালকা জুম করে দিতে পারেন। জুম করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে ফটোতে যাব আমরা। পরে ফটোতে যাওয়ার পর আমরা উপরটাতে যাব। উপরটাতে যাওয়ার পর অবশ্যই কিন্তু মার্কসে যাবেন। মার্কসে যাওয়ার পর দেখবেন যে স্প্লিটের পরে তা ফ্লেট স্ট্রাপ এটা আছে, এরকম করে ছোট করে দেবেন, একদম আপনারা চিকন করে দিবেন। এরও কিন্তু খুব, এগুলো যদি হাতের কাজ যদি আপনারা ভালো করে করতে পারেন তাহলে কিন্তু পারবেন। এই চিকন করে দেওয়ার পর এটাকে একটু, যেটা আপনারা দেখে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর পরের ওভারলের ফটোটা আসবেন। ওভারলের ফটোটা আসার পর আবার সে আপনারা মার্কসে চলে যাবেন। তারপর এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এরকম করে আপনাকে কিন্তু এদিকে ঘুরে নিতে হবে। ওটা যেহেতু এদিকে হয়েছে, এটা এদিকে হবে। তারপর এটাকে একটু চেকন করে নেবেন, হালকা চেকন। আপনারা চেকন করার পর এটাকে একটু বাড়িয়ে দেবেন, হালকা বাড়িয়ে দিতে হবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভিডিওটা দেখতে সুন্দর হবে না, আপনারা হালকা বাড়িয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে উপরেরটাতে যাবেন। উপরেরটা তো আমার বেশি হয়েছে, এগুলো কিন্তু আপনাকে হালকা করে নিতে হবে। এই যে হালকা করে নিলে দেখতে সুন্দর লাগে। আপনারা যদি হালকা করেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু ওভারলেটা হয়েছে। আমি কিন্তু এর আগেও একটা ওভারলে ভিডিও দিয়েছিলাম টিকটকের, সেই ওভারলে কীভাবে তৈরি করে সেটা কিন্তু দিয়েছিলাম, অবশ্যই আপনারা দেখবেন, ওটাও কিন্তু আমার ভিডিওতে আছে। তারপরে আপনারা এখন সার্কেল দিতে পারেন। সার্কেলটা আমি যদি এখানে দিই কীরকম লাগবে, সার্কেলটা দিলে ভালো লাগবে। অল্প সার্কেল দিয়ে দিলাম, তবে টিক মার্কে ক্লিক করলাম। এটা আর কিছু করলাম না। এখন যে তাতে চলে যাব, এইটাতে লালে যাব। এখন লালটাতে ক্লিক করলাম, তারপর মার্কসে চলে গেলাম। মার্কসে যাওয়ার পর আপনারা এইখানে কি করবেন, এইখানে রিসিট অ্যাঙ্গেল এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এটাকে দিলে ভালো হবে, আমরা এটা দিব, দেখি কীরকম লাগে। এটাতে দেওয়ার পর এটাকে এরকম রাখবো। এরকম রাখার পর একটু ছোট করে রাখবো, এইরকম ছোট রাখবো। এটাকে ছোট না, এটাকে স্টার দেওয়ার পর এরকম রাখবো। তারপরে আমরা টিক মার্কে ক্লিক করব। এটাকে স্টার একটু বাইরে দেবো, একটুখানি বাইরে দিতে হবে কিন্তু। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপরের ফটোতে যাবেন। পরের ফটোতে যাওয়ার পর মানে ওভারলে ফটোটা, তারপর মার্কসে যাবেন। মার্কসে যাওয়ার পর রিসিট অ্যাঙ্গেল এটাতে রাখবেন। এটাতে রাখার পর আপনারা যদি এটা জুম করে দেন তাহলে কিন্তু স্টারটা দেখা যাবে। হালকা ঝুম করে দেবেন, তাহলে কিন্তু স্টার দেখা যাবে, না হলে কিন্তু স্টার দেখা যাবে না। আবার লাভ দিলেও কিন্তু দেখা যাবে না, লাভটা এরকম করলে দেখা যাবে না। এটাকে এরকম রাখবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর উপরটাতে যাবেন। উপরটাতে যাওয়ার পর মার্কসে যাবেন। তাহলে কিন্তু এরকম করে বড় করে দেবেন, তাহলে কিন্তু দেখিয়ে যাবে। তারপরে যদি আপনারা ইনভাইট করেন তাহলে কিন্তু কালারটা এরকম হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিলে এখানে বসিয়ে দেবেন, খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। তারপর পরের ফটোতে যাবেন। পরের ফটোতে যাওয়ার পর আপনারা সেই মার্কসে চলে যাবেন। মার্কসে যাবেন, এইটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনারা যদি এরকম করেন, আবার যদি ইনভার্টে ক্লিক করেন তাহলে কিন্তু দুপাশ দিয়ে সাইড হয়ে যাবে। দুপাশে সাইড হওয়ার পর এটাকে এরকম করে ঝুম করে দেবেন। তারপর এটাকে যদি একটু কম বেশি করেন তাহলে কিন্তু ভালো দেখাবে না, এটাকে কম বেশি করা যাবে না, কম বেশি কিন্তু করাই যাবে না। তারপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। আমার কিন্তু এই সাদাটাতে আমরা একটু করেছি, এটাতে ভুল হয়েছে, আপনারা এটাকে সংশোধন করে নেবেন। মার্কসে চলে যাবেন। মার্কসে যাওয়ার পর এটাকে একদমই করে দেবেন। আমরা এটা নেব, এটা নেওয়ার পর আমরা এইখানে দেব। এইখানে দেওয়ার পর ইনভার্টে ক্লিক করব। ইনভার্টে ওটা যদি এই কালার এই দিকে হয়, আমরা এটাকে এই দিকে করে নেব, এইরকম করে করে নেব, অবশ্যই করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমার প্রতিটাতে অ্যানিমেশন ইউজ করতে হবে। অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আপনার, একটু ওয়েট করবেন। আপনার যদি নেট কালেকশন ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি নেট কালেকশন একটু স্লো হয় তাহলে একটু সময় নিতে পারে। চলে এসেছে। অ্যানিমেশনে যাওয়ার আউট পর ফিড আউট এটা দিয়ে দেবো। প্রতিটাতে কিন্তু আমরা ফিড আউট দিয়ে দেবো, প্রতিটাতে ফেড আউট দিয়ে দেবো। আমরা খুব মনোযোগ সহকারে দেখুন, আমি প্রতিটাতে কিন্তু ফেড আউট অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। ফেড আউট অ্যানিমেশন দেওয়ার পর যদি ভিডিওটা চালু করি এরকম লাগবে আপনারা এখন ট্রানজ্যাকশন ইউজ করতে হবে। সেই ট্রানজ্যাকশন ইউজ করলে ভিডিওটা কিন্তু আরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আলাদা আইকনে ক্লিক করে আমরা ট্রানজ্যাকশন ইউজ করতে হবে, কিন্তু ট্রানজ্যাকশানে চলে গিয়েছি। আপনাদের নেট কালেকশন অল্প দেখে মানে চলো দেখে সেজন্য একটু টাইম নিচ্ছে, নেট কালেকশন ভালো হলে হয়ে যাবে।
এই যে আমার চলে এসেছে। এইখান থেকে আমরা ব্রাঞ্চ নামে একটা ট্রানজ্যাকশন আছে, তারপরে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেব। অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেওয়া আমার ট্রানজ্যাকশনটা ইউজ হয়ে যাবে। একবার প্লে করে এইভাবে ভিডিওটা কিন্তু প্লে হবে, খুব সুন্দরভাবে কিন্তু আমার ওভারলে ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা সিম্পলি উপরে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।